লিখতেছি, বইয়ের কাজ করতেছি, আমি মপ করবো? আমি মপ করলে তো আপনারা আমার বহিষ্কার করে দিবেন। আপনারা বিচার করেন, আমরা মাফ করতে পারতাম, আইন হাতে করে নিতে পারতাম, করি নাই স্যার আমরা। আপনি খুব কষ্ট পাচ্ছি আপনার কথা স্যার। ব্যাপার সম্মানিত স্যাররা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আজকে যে স্যাররা প্রশাসনে আছেন ওনাদের কাছে আমাদের আন্দোলন করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য লজ্জাজনক। আমাদের ভাবতেও কেমন লাগে, আন্দোলন করে আমরা এমন একটা প্রশাসন নিয়ে আসলাম, ওনাদের সাথে আমাদের এই জায়গায় বসতে হলে আন্দোলন করে টাইম নিতে হয়। আন্দোলন যখন পুরো তখন আমাদের বসার কথা বলা হয়, এর আগে আমাদের বসার কথা বলা হয় না। আজকে আমরা এখানে বসলাম, কিন্তু আমার তো এখানে বসার কথা ছিল না। এই সিনেটের আমার একজন সদস্য থাকার কথা ছিল ছাত্রদের প্রতিনিধি। আমরা অবাক হই যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন বিজ্ঞপ্তি রুটম্যাপ দিয়ে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 দিনের আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম ব্যবস্থা নেওয়া হোক। আমার রুমমেট মারা গেছে ফরহাদ, ও আমার সাথে থাকছে। এখন কি আমি মপ করবো? আমার রুমমেটের বিচার আমি পাচ্ছি না, আমি মপ করবো? আমার রুমমেট থেকে আমি 4 মাস ধরে লিখতেছি, বইয়ের কাজ করতেছি, আমি মপ করবো? আমি মপ করলে তো আপনারা আমার বহিষ্কার করে দিবেন। আপনারা বিচার করেন, আমরা মাফ করতে পারতাম, আইন হাতে করে নিতে পারতাম, করি নাই স্যার আমরা। আপনি খুব কষ্ট পাচ্ছি আপনার কথা স্যার। ব্যাপার নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সরাসরি প্রশাসনের কাছে সন্ত্রাসীকে হস্তান্তর করার পরও প্রশাসন তাকে পরে সিকিউরিটি দিচ্ছে। যাই হোক স্যার, আমরা সিকিউরিটি দিয়ে স্যার পরীক্ষা দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আজকে যদি হাসিনা যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ক্যাম্পাসে ঢুকতে পারতাম কিনা, আমি পরীক্ষা দিতে পারতাম কিনা, তখন প্রশাসনের অপোজিশন কি হতো সেটা বলেন। নারী শিক্ষার্থীদের হল থেকে নিজের দায়িত্বে বের করে দিয়েছে। আপনাদের বিপ্লব পরবর্তী আমরা বসাইছি, আপনারা তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে দেন? আমার আরেকটা অবজেকশন আছে। আপনারা কিভাবে পরীক্ষা দেন স্যার? আমরা এর সুরাহা খুব ভালোভাবে চাই। নিশ্চিত করবেন আপনারা। স্যার এক সেকেন্ড, আজকের দুই ইস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভর্তি ফি আর একটা হচ্ছে পোষ্য কোটা। প্লিজ এইটা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, এগুলো শুনে আমরা সাথে আমরা বসবো, কিন্তু পোষ্য কোটা আর ভর্তি ফি এখানে দ্রুত শুরু করেন। টাকা যদি কমানোই না যেতে পারে, বিগত সালে আমরা দেখছি 24 সালের একটা নিউজ ডেইলি ক্যাম্পাসের, যেখানে হচ্ছে যে 2% ছাত্রলীগকে দেওয়া হইতো। তো আপনারা যদি কমানোর কোনো সুযোগই না পান, এই যে 2%, এই 2% আমাদের ছোট ভাইদের জন্য বরাদ্দ করে দেন। আমরা চাচ্ছি না, বা ছাত্রলীগও এখন নেই, তাহলে এই যে লুটপাটটা হয়েছে, এই লুটপাটটা এখন হচ্ছে না, তার মানে টাকা অবশ্যই অনেক বেশি বাঁচে, সেই টাকাটা আমাদের ভাইদের জন্য দিয়ে দেন। সকল অপরাধীদের শাস্তিকে নিশ্চিত করা হয়েছে কিনা, যে অপরাধীরা 5ই আগস্টের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের বাসার সামনে বোমা হামলা করেছে, যে অপরাধীরা এখনো পর্যন্ত আমরা ক্যাম্পাসের মধ্যে কান পাতলে ফ্যাসিবাদের জয়ধ্বনি শুনতে পাই, যে অপরাধীরা শিক্ষার্থীদেরকে আমাদের শাটলের মধ্যে এখনো পর্যন্ত আহত করছে, আমরা কি সেই অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে পেরেছি কিনা, এটা আমার প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের মধ্যে গত কিছুদিন আগে মেরিন সায়েন্স একটা ঘটনা ঘটেছে, যে যিনি প্রক্টর থাকাকালীন পর আমাদের বোনদেরকে হল থেকে রাতের আধারে অনিশ্চয়তার মুখে বের করে দিয়েছে, সেই বিষয়ে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা। আমি প্রথমেই আতিয়া স্যারের প্রশ্নের হচ্ছে একটু ব্যাপারে কথা বলবো, যে উনি বলেছেন যে আমরা কেন হচ্ছে দাবি তুলি নাই যে আমাদের হল থেকে শুরু করে ক্যাম্পাসের যতগুলো ফ্যাসিস্টের দোসরের নাম আছে সেগুলো কেন আমরা মুছে দেওয়ার দাবি করতে পারিনি। পাল্টা প্রশ্ন আমরা আপনাদেরকে করছি যে কেন আমাদেরকে এই দাবিগুলো নিয়ে পড়ে থাকতে হচ্ছে, আমরা কেন ওই আপনাদের এবং আরো একটা প্রথমত দ্বিমত পোষণ করছি। আইসিটির যিনি বলেছেন যে হলের সিটের মধ্যে মেধার কিভাবে হচ্ছে প্রাধান্য পায়, এবং ওটা বলতে গিয়ে একটা হলের সিটের সাথে একটা হচ্ছে চাকরির সাথে যে মেধার তুলনা করলেন, এই জায়গায় আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ে 100% আবাসন নিরসন করার জন্য আমাদেরকে আমরা শতভাগ আবাসিক, এটার জন্য আমাদের এইতে আছে অধ্যাদেশে আছে যাতে আমরা শতভাগ আবাসিক ভাবে থাকতে পারি। সেই ক্ষেত্রে আমরা আবাসিক ভাবে থাকতে পারি না, সবাই হলে থাকতে পারি না। তো এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনটা হয়ে ওঠে কাদের আসলে হলে থাকার প্রয়োজন পড়ে, যাদের আর্থিক সংকট আছে, যাদের দূরত্বের সংকট আছে। মেধাবী এখানে হয় না, হলেও যেভাবে পড়া যায় বাসা ভাড়া নিয়েও সেভাবে পড়া যায়। এই পোষ্য কোটা বাতিল করার ব্যাপারে সেন্ট্রাল কমিটিতে ডাকবো, এবং আমি নিজে একমত এই কোটা উঠিয়ে দেওয়ার ব্যাপারে। আর টাকার ব্যাপারে যদি তোমরা মনে করো যে না আমাদের বিশ্ববিদ্যালয় ঋণী থাকুক, আমার কিছু বলার নেই, কারণ আমি সকল তথ্য উপাত্ত
তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি যেটা মনে করি, মেহেরবানি করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা আগুয়ান হবা। তোমরা বিশ্ববিদ্যালয়কে প্লিজ পিছনের দিকে ঠেলে দিবা না। টাকা ছাড়া বিশ্ববিদ্যালয় চলবে না। আমরা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে যে জায়গায় নিতে চাচ্ছি, সেই জায়গার জন্য প্রচুর টাকা দরকার। তুমি যদি জানতে চাও, সরকার আমাদেরকে এই বছরের বাজেট কিন্তু আমরা এখনো পাইনি। আমরা দায়িত্বে নেওয়ার পরবর্তীতে আমরা বাজেট পাবো আগামী বছর। আমরা যেই টাকা পাবো শ্বেতপত্র প্রকাশ করে দেব, যে কত টাকা আসছে, কত টাকা কোথায় খরচ করেছি, কাগজপত্র ডকুমেন্ট সহ দিয়ে যাবে।